সকালে রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে করে নিয়েছিলাম সেদ্ধ ভাত, কারণ তোমাদের দাদাভাই বললো ও আজকে আর সকালে কিছু খাবে না। ঠিক আছে, তাহলে আমাকে আজকে রুটিও করতে হবে না, কারণ প্রতিদিনই কিন্তু ভাত রুটি আমাকে দুটোই করতে হয়। কখনো কখনো ও ভাত খেয়ে নেয়। আর দেখো ছেলেও স্কুলে খেয়ে দিয়ে চলে গেছে। আর নিয়ে নিয়েছি চিচিঙ্গা। এখন চিচিঙ্গাটা কাটি, চলো। ভাবছি কি, মা বাবা যেহেতু বাড়িতে নেই, আর সবজিটা সবসময় আমি বাবা মায়ের জন্যই রান্না করি, আজকে বাবা মা বাড়িতে নেই, তো ভালো একটু পেঁয়াজ দিয়ে ভাজা করি। এটা নাকি পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে এটাকে একদম মানে রান্না করলে এইটুকু হয়ে যাবে, ওটা দিয়ে ভাতটা খাবার খেতে কিন্তু ভালো লাগবে। তাহলে চলো তাড়াতাড়ি করে কুটে নিই, আর দেখি কি বাজার আসে। তারপরে আবার সেটাকেও মাছ হয়তো আনবে না, চিকেন হয়তো বলে দিয়েছে, কারণ চিকেনটাই রান্না করবে। চিকেনটা যেহেতু ওরা খেতে খুব ভালোবাসে। আগে চিচিঙ্গাটা কুটে ভাজাটা করি, চলো। এরকম কেটে নিয়েছি, ভেবেছিলাম পুরো ঝিরিঝিরি করে কাটবো, কিন্তু একদম কাটতে পারলাম না, কারণ এটা পাকা, একটু বটিতে না আটকে আটকে যাচ্ছে। তো এটাকে এখন লবণ দিয়ে একটু ভালো করে চটকে নেব, নিয়ে আরও কমে যাবে, জলটা বেরিয়ে যাবে। তারপরে ভাজা করুন, ভাজা করলে কিন্তু একদম এই যে এতটা দেখছো তো, একদম এইটুকুনি হয়ে যাবে। অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো এটাকে লবণ দিয়ে চটকে তারপরে কড়াইয়ে দিয়ে দিই। ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি বলেছিলাম যে পেঁয়াজ দেবো, কিন্তু পেঁয়াজ আর দিইনি, এমনিই ভেজে নিয়েছি। ঠিক আছে, কত মানে অল্প হয়ে গেছে রান্নাটা। চলো এবার নামিয়ে নিই। বলে তোমার দাদাভাই বলে গেছে যে মাংস দেবে, কিন্তু এখনও আসেনি, জানো তো 11:30 বাজতে চলো। কখন যে আমি রান্না বান্না করবো, সমস্ত রান্নার পরে কাজগুলো করবো কে জানে। যে মা আজকে কিন্তু মাংস তুমি একটু জল দেবে না, পুরো কষা কষা করবে। তো এই যে দেখো, একটু কিন্তু জল দিইনি, মাংস মানে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ টেয়াজ দিয়ে, আর দইটা যেহেতু একটু বেশি করে দিয়েছে, দইটা পুরো পেস্ট করে নিয়েছিলাম। ঠিক আছে, তো দইটা যে পেস্ট করেছিলাম একটু জল দিয়ে, সেই দইয়ের জলটা দিয়ে আর দইটা দিয়ে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। কালারটা দেখো, পুরো তেল ছেড়ে দিয়েছে। তাহলে চলো এবার না, এই দেখো বাসন, আগে বাসনগুলো, মাংসটা এইভাবে চাপা দেওয়া থাক, আমি চলো বাইরে থেকে বাসনগুলোকে মেজে নিয়ে আসি। সেটা দেখো একটা চাকু নিয়ে নিয়েছি। তো চলো দেখি পেছন দিকে যাই, কলা পাতা কেটে নিয়ে আসি। কলা পাতাতে আজকে ভাত খাওয়াবে। সেই বলেছিলাম না, আমাদের পেছনে মা কচু গাছ লাগিয়েছে, এই যে এগুলো দুধ কচুর পাতা, এগুলো খেতে যা লাগে না। তো আজকে ভেবেছিলাম করব, কিন্তু বৃষ্টি পড়ছে বলে আর করলাম না। এই যে এই পাতাটাও ভালো লাগবে খেতে, কিন্তু এগুলো একটু বেশি পেকে গেছে। তো দেখো, আর এই ডাঁটিগুলো কিন্তু খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে। আর আরেকটা জিনিস দেখায়, দাঁড়াও, আমি কি জানি না, এই যে বাবা একবার কলা গাছ লাগিয়েছিল দেখিয়েছিলাম, এই দেখো কলা গাছটা কিন্তু হয়ে গেছে। এখানে একটা, আর এই যে এখানে একটা। তো এখান থেকে আমি একটা পাতা কেটে নেবো, আর এখান থেকে একটা পাতা কেটে নেবো, আর অন্য ওই দিকে যাবো না, কারণ যা জঙ্গল হয়েছে বাপরে। ব্যাস, ভালো জায়গায় পড়েছে, আর একটা কেটে নিই। চলো একে ভালো করে ধুয়ে নিয়ে যাই, জানো তো, তাহলে কিন্তু ভালো হয়। ধুয়ে কেটে নিয়ে যাই। সকালবেলা কাজে বেরোনোর সময় তোমাদের দাদাভাই আমাকে বলে গেছিলো কলা পাতা কেটে রাখতে, দুপুরবেলায় এসে ভাত খাবে, কিন্তু ওর হঠাৎ করে এত কাজ এসে পড়ে, মানে কলা পাতায় যে বসে সুন্দর করে ধীরে সুস্থে খাওয়া দাওয়াটা করবে সেটা আর হয়ে ওঠেনি। হ্যাঁ, কলা পাতাতেই খেয়েছিল, কিন্তু ওই যে হুটোপাটা করে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। তো আর কি করবো, আমি একা একাই দেখো খেতে বসে পড়েছি। আর এরকম কলা পাতাটাতে ভাত খেলে না, একা একা খেতে একদম ভালো লাগে না। তো আর কি করা যাবে। আর ওদিকে চিচিঙ্গা ভাজা দিয়ে কিন্তু আমি বেশ খানিকটা ভাত খেয়ে ফেলেছি। আমার কিন্তু দারুণ লাগে, জানো তো, চিচিঙ্গা ভাজা, তারপরে ঝিঙে ঝিঙে এরকম সুন্দর করে লাল লাল করে ভাজা, আমার কিন্তু এই খাবারগুলো খেতে বেশ লাগে। আর এক পিস চিকেন যেমন আমি নিই সেরকমই নিয়ে নিয়েছি। কলা পাতায় কিন্তু মাংস ভাত খাওয়ার মজাটাই আলাদা, বলো। হ্যাঁ, আমি জানি তোমরাও খেতে ভালোবাসো। আর জানো তো, আমার না কলা পাতাতে খিচুড়িটাও খেতে দারুণ লাগে। তো ওই যে মাঝে মাঝে মায়ের ভোগ কলা পাতায় খায়, আহা কী স্বাদ। আমার তো মনে হয় খিচুড়িটা আমার বেশি ভালো লাগে, জানো তো, কলা পাতায় খেতে। তাহলে চলো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরে।